আচ্ছা, আপনার যদি এরকম হয় যে আপনার কোনো একটা বন্ধু পড়াশোনা করতে বা চাকরি করতে কিংবা আ হায়ার স্টাডিজ পিএইচডি করতে বাইরে চলে গেল। আর এট দ্য সেম টাইম আপনি দেশে হচ্ছে চাকরি পাওয়ার জন্য স্ট্রাগল করতেছেন কিংবা আপনার পড়াশোনার জার্নিটা গুছিয়ে নেওয়ার জন্য স্ট্রাগল করতেছেন। হয় না যে ব্যাকলগ-ট্যাকলগ? সো স্ট্রাগল করতেছেন। কেমন লাগে আপনার? কিংবা আপনার কোনো একটা বন্ধু গাড়ি কিনে ফেলছে আপনার এইজেই এবং আপনি ওই সময় চাকরি খুঁজতেছেন। আপনার কেমন অনুভূতি হবে? কিংবা আপনি যদি দেখেন যে আপনি যখন কোনো একটা ব্যর্থ সম্পর্ক থেকে কেবলই বের হয়ে আসলেন এবং দেখবেন যে আপনার বন্ধুটা হচ্ছে Facebook এ তার সদ্য বিয়ের ছবি কিংবা তার গার্লফ্রেন্ড বা ওয়াইফের সাথে রোমান্টিক মুহূর্তের ছবিও শেয়ার করতেছে। কেমন লাগবে আপনার? একটু খারাপ লাগবে, তাই না? হ্যাঁ, এটা স্বাভাবিক হয়। আমরা আসলে আমাদের অজান্তেই আমাদেরকে কম্পেয়ার করে ফেলি অন্য মানুষজনের সাথে। এটা আসলে আমরা আমাদেরকে শুধু কম্পেয়ার করি না। আমাদের সারাউন্ডিংস রা হচ্ছে আমাদের সাথে আরেকজনের কম্পেয়ার করে ফেলে যে, "আচ্ছা ওই ছেলেটা এটা করতেছে এই বয়সে তুমি কি করতেছো?" বা, "ওই ছেলে তো চাকরি পেয়ে গেল, তুমি কি পাইছো কিনা?" বা, "এই ছেলে তো পিএইচডি করতে বাইরে চলে যাচ্ছে, তুমি কি করতেছো?" এটা আমরা নিজেরা আমাদেরকে অনেক সময় কম্পেয়ার করি অন্যজনদের সাথে, আবার অন্যরা হচ্ছে আমাদেরকে কম্পেয়ার করে অন্য মানুষজনদের সাথে। এই কম্পেয়ার খেলাটা হচ্ছে আমাদের সমাজে খুব সুন্দর চলে এবং এটা একটা অসুস্থ প্রতিযোগিতা এবং আমরা সবাই হচ্ছে এই প্রতিযোগিতায় হচ্ছে আ অংশগ্রহণ করি আমাদের সজ্ঞান কিংবা মনের অজান্তেই। ফ্যাক্ট হচ্ছে যে প্রতিটা মানুষের জার্নি আলাদা। আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীটা দেখে হচ্ছে অন্যরকমভাবে। আমাদের দেখার দৃষ্টিভঙ্গি, আমাদের জার্নির প্যাটার্ন, আমাদের সারাউন্ডিংস সবকিছু হচ্ছে খুবই ডিফারেন্ট। যেই মানুষটাকে আপনি দেখছেন যে আজকে একটা লেভেলে আছে, সেই মানুষটার ব্যাকগ্রাউন্ডটাও আপনার জানতে হবে। কেন? কারণ মানুষটার হয়তো ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম। মানুষটা হয়তো আজকে যেই লেভেলে আছে, সেই লেভেলে যাওয়ার জন্য অনেক এফোর্ট দিছে। কিংবা তার আলাদা একটা সাপোর্ট আছে বা সে সাপোর্ট পাইছে। আপনার জার্নিটা তার জার্নি থেকে একটু আলাদা হতেই পারে। কারণ আপনি হয়তো সেই জিনিসগুলো পান নাই বা সেই জিনিসগুলো হয়তো আপনি করেন নাই। এখন ফ্যাক্ট হচ্ছে যে একটা মানুষ ২৫ বছর বয়সে বিয়ে করে ফেললে, ৩০ বছর বয়সে বিয়ে করে ফেললে, আপনি একই বয়সে গিয়ে ভাবতেছেন যে আমার বন্ধু বিয়ে করে ফেলল বা আমার বন্ধু চাকরি পেয়ে গেল বা আমার বন্ধু বাইরে চলে গেল। আর আমি কি করতেছি? আমি তো কিছুই করি নাই। এটা এরকম না। আপনার যখন সবচেয়ে ভালো জিনিসটা হওয়ার সেটা পারফেক্ট টাইমই হবে। পারফেক্ট টাইম আসলে ম্যাটার করে প্রত্যেকটা মানুষের লাইফে। আপনি আপনার যেটা পাওয়ার আপনি সেটা আপনার পারফেক্ট টাইমে পারফেক্ট এইজ এ পেয়ে যাবেন। সেটার জন্য আপনাকে একটু অপেক্ষা করা লাগবে। কম্পেয়ার জিনিসটা যেটা হয় যে আপনার ক্ষেত্রে কয়েকটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে আপনার লাইফে। ১ নাম্বার সেটা হচ্ছে যে আপনার আত্মবিশ্বাসটা অনেক বেশি কমায় দিবে। অনেক বেশি। আপনাকে অনেক বেশি লো ফিল করাবে। ২ নাম্বার সেটা হচ্ছে যে আপনি আপনার অজান্তেই আপনাকে হারায় ফেলবেন। খুব ডিপ্রেশন এ চলে যাবেন আপনি। এবং এই ডিপ্রেশনটা খুব ভয়ানক। কারণ আমি যে এইজের কথা বলতেছি ২৫-৩০ আমি মনে করি যে একটা মানুষের যদি হচ্ছে ২ টা ফেজ থাকে লাইফের, যেটা সবচেয়ে টাফ ফেজ তার মধ্যে একটা হচ্ছে অনুমান করা যাচ্ছে? একটা হচ্ছে এইচএসসি পাসের পর যে ফেজটা সেটা। আরেকটা হচ্ছে পড়াশোনা শেষ করার পর যখন আমরা চাকরিতে জয়েন করি বা কোনো একটা ফেজে মানে কোনো একটা নেক্সট জার্নিতে যাই সেইটা। কেন বললাম? আপনি এই ফেজে খুব কনফিউজড থাকবেন। আপনি আসলে কি করবেন? কোন দিকে আপনার যাওয়া দরকার? আপনি কি আ কর্পোরেটে যাবেন? আপনি কি রিসার্চে যাবেন? আপনি কি একাডেমিয়াতে যাবেন? নাকি আপনি গভর্নমেন্ট জবে যাবেন? গভর্নমেন্ট জব হলে আপনি কোন টাইপের গভর্নমেন্ট জবে যাবেন? ব্যাংকে যাবেন নাকি বিসিএস ক্যাডার হবেন? নাকি অন্যান্য জবে যাবেন? বিসিএস ক্যাডার হলে আপনার কোন টাইপের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন আপনার সেটা একটা ফ্যাক্ট। বাইরে যাবেন, কোন দেশে যাবেন, কোন সাবজেক্টে যাবেন, মাস্টার্স নাকি পিএইচডি? পিএইচডি করলে কোন ভার্সিটিতে করবেন? মানে অনেক কনফিউশন। এরপর বিয়ে করলেন। বিয়ে করতে হবে। কেমন মেয়ে বিয়ে করবেন? কাকে বিয়ে করবেন? সেই মেয়ে কেমন হবে? বা সেই ছেলে কেমন হবে? অনেক কিছু ম্যাটার করে। এটা হচ্ছে অনেক টাফ একটা ফেজ। এবং সেই টাফ ফেজে আপনি যেটা নতুন করে এক্সপেরিয়েন্স করে সেটা হচ্ছে কম্পেয়ার করা। আপনি প্রতিনিয়তই হচ্ছে কম্পেয়ার করবেন। এই কম্পেয়ার করার ক্ষেত্রে হচ্ছে আগুনে ঘি ঢালে হচ্ছে আরেকটা জিনিস। সেটা হচ্ছে Facebook।